পাউরুটির পুডিং তৈরি করব। পাউরুটির পুডিং তৈরি করা কিন্তু একদম সহজ, আর এই পুডিংটা খেতে কিন্তু দারুণ স্বাদের। যারা কখনো পাউরুটির পুডিং খাননি, রেসিপিটা দেখে নিয়ে অবশ্যই বাসায় ট্রাই করবেন, কারণ এটা কিন্তু আপনারা যে কেউ যে কোনো সময় তৈরি করে নিতে পারবেন। তো পাউরুটির পুডিং তৈরি করার জন্য আমি এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি, আর পাউরুটিটাকে একটু ছোট করে আমি কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে ছিঁড়েও ছোট করে নিতে পারবেন। তো একটি পাত্রে উঠিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধটা আমি আগে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। ভালো করে মিশিয়ে কিছু সময় রেখে দিলে কিন্তু পাউরুটিটা একদম সফট হয়ে যাবে। আর এখানে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে রাখা থাকে সেক্ষেত্রে একটু আগে বের করে নেবেন। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এখন সবকটা উপকরণকে একটি ব্লেন্ডারের জগে আমি দিয়ে দিচ্ছি। এগুলাকে আমি ব্লেন্ড করে নেব। আর এদিকে আমি একটি পাত্রে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেল তৈরি করার জন্য। এর মধ্যে পানি দেওয়ার কোনো দরকার নেই। যখন এটা গরম হবে এমনিতেই কিন্তু চিনিটা গলতে শুরু করবে। আর যখন এই চিনিটা খুব ভালোভাবে গলে যাবে তখনই কিন্তু হয় চুলাটা বন্ধ করে দিতে হবে, না হয় চুলা থেকে নামিয়ে নিতে হবে। কারণ ডার্ক একটা কালার চলে আসলে ক্যারামেলটা কিন্তু একটা তিতা ভাব চলে আসে। তো সুন্দর একটা কালার করে আমি যে পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে আমি ঢেলে দিলাম। এটা কিন্তু খুব সহজেই একদম সেট হয়ে যায়, শক্ত হয়ে বসে যায়। আর এই যে আমি সবকটা উপকরণ ব্লেন্ড করে নিয়ে এখন এই পাত্রের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। তবে অবশ্যই একটা চালনির মধ্যে দিয়ে দিবেন, তাহলে যদি কোনো রকম দলা পেকে থাকে বা লাম্পস থাকে এটা কিন্তু চালনির মধ্যেই থেকে যাবে। এখন কিছুটা পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, আর ডিমেরও কোনো রকম গন্ধ থাকবে না। ভালো করে মিশিয়ে আর এদিকে একটি পাত্রে আমি পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। আর পুডিংয়ের পাত্রটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতো জাল করে নেব। ফিরে আসলাম ঠিক 20 মিনিট পর। পুডিংটা কিন্তু হয়ে গেছে, আমি একটু চেক করে দেখেও নিয়েছি। তারপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কোনো রকম কিন্তু লাম্পস নেই, তার মানে এটা একদম পারফেক্ট। তো পুডিংটাকে নামিয়ে একটু ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। এখন ফ্রিজ থেকে নামিয়ে আমি এইভাবে একটা ছুরি দিয়ে ছাড়িয়ে তারপর ডিমোল্ড করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, আজকের পুডিংটা কিন্তু দারুণ হয়েছে। যখনই আপনারা পাউরুটির পুডিং তৈরি করবেন আপনাদের পুডিংটাও কিন্তু এরকম পারফেক্ট হবে যদি সেম রেসিপিতে তৈরি করেন। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা যখন আপনি খাবেন একদম প্রাণ ঝুরিয়ে যাবে, কারণ এটা খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ। আর যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।